হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, শুরু আছো। সো হ্যাপি দিওয়ালি। এই বছরের দিওয়ালিতে দিওয়ালি ব্রেকে আমরা ডুয়ার্সের জন্য বেরিয়ে পড়েছিলাম দুটো ফ্যামিলি মিলে, মানে আমার দাদা আর আমরা, দাদার ফ্যামিলি আর আমরা ডুয়ার্সে বিভিন্ন জায়গায় ঘুরবো। আর প্রথম দিন যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো, একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম। এটা হচ্ছে লাটাগুড়ি জঙ্গল। ঘুরে ঘুরে যেতে যেতে ওখানে একটা হোটেল নিয়েছিলাম, যে এখানে আমরা নাইট স্টে করব। তার আগে বলে দিই, মূর্তি, লাটাগুড়ি, সামসিং, চালসা এগুলো বিভিন্ন জায়গাগুলো আশেপাশেই আছে। এখানে যে কোনো একটা জায়গায় হোটেল নিলেই হবে। কেউ যদি চায় পাহাড়ের ওপরে উঠবে, জঙ্গলের ভেতরে থাকবে, থাকতেই পারে। আমরা একটু জঙ্গলের বাইরেই ছিলাম, কারণ শুনছিলাম যে হাতির পাল নাকি যে কোনো সময় চলে আসে। তার আগে কিছুদিন আগে একটা বড় বন্যা হয়ে গেল। তো যাই হোক, আমরা মূর্তিতে নিয়েছিলাম, মূর্তির পাশে কাছাকাছিই নিয়েছিলাম। তো রুম তো নেওয়ার পরে আমরা আর একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম রাত্রিবেলা, ঘুরে ঘুরে। ওগুলোর ফটো তোমরা পরে দেখতে পাবে। অথচ তাছাড়া আমি এগুলো ফটো আমার প্রোফাইলে পোস্ট আগেই করেছিলাম। এটা শুধু জাস্ট ঘোরাঘুরির ফটো আর ভিডিও। যেখানে যেখানে আমরা গিয়েছিলাম, তো চালসা, সামসিং এগুলো তো একটু পাহাড়ের ওপরে গেলে হয়। যে এইগুলো যাওয়ার জন্য মাঝখানে যে টি গার্ডেনগুলো ছিল দারুণ ছিল, মানে এই দিক থেকে ওই দিক দেখা যায় না, শুধু সবুজে সবুজ, ফ্রেশ এয়ার, মানে পিসফুল একটা প্লেস ছিল, যেখানে স্লো ড্রাইভ হবে অ্যান্ড গ্রিনে গ্রিন গ্রিন দেখতে দেখতে যাব, মানে একটা অসাধারণ ছিল। মাঝে মাঝে আয়ান আর নিহান রুফটপে উঠছিল, ছাদ কারের দেখছিল, আর সামনে পাহাড়, মানে জাস্ট ওয়াও। এই পাহাড় থেকে, এক পাহাড় থেকে নেমে আরেকটা পাহাড়, মানে এইভাবেই ঘোরাঘুরি আমাদের চলছিল। রাস্তাও দেখো কি সুন্দর, মানে কোনো কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, কোনো হর্ন নেই। নিজের ইচ্ছা মতো ড্রাইভ করে দাদা যত দূর যাচ্ছে যাচ্ছে, আমরাও সাথে সাথে যাচ্ছি, দেখছি। দেখো এইদিকে পাহাড়, ওইদিকে পাহাড়, মানে আয়ান তো বলছে মাম্মা এত পাহাড় পাহাড়, মানে ও খুব খুশি হয়েছে। মানে লাস্ট কয়েকদিন থেকে, যারা আমাকে ফেসবুকে জানো, দেখেছো যে এই বছরে আমরা বেশ কয়েকবার পাহাড়ে গেলাম। তো আয়ান খুব ভীষণ এক্সাইটেড হয়ে গেছে যে আবার আমরা পাহাড়ে যাচ্ছি। এটা হচ্ছে মূর্তি নদী, যেখানে হচ্ছে ওরা সবাই মিলে জলে নেমে গেছিলো। জল দেখে আর কন্ট্রোল করতে পারেনি। আয়ান ভাবছে রিভারের জল বা কেমন হবে, আর রিভারে তো প্রচুর জল থাকে, তাহলে এত অল্প জল কেন, এরকম একটা ব্যাপার। তো মূর্তি থেকে আমরা বেরিয়ে গেছিলাম লাটাগুড়ি হয়ে, মূর্তি হয়ে। এবার আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি টি গার্ডেন দেখতে দেখতে। তো যে রাস্তাটা দেখো, দুই পাশে টি গার্ডেন, মাঝখান দিয়ে রাস্তা, ফাঁকা রাস্তা, কোনো হর্ন নেই, ডিস্টারবেন্স নেই, নিজের মতো নিজের ওয়েতে লোক যাচ্ছে, একভাবে চলে যাচ্ছে, মানে অসাধারণ লাগছিল। মানে এটা কখনো কখনো এরকম জায়গায় গেলে সত্যি খুব ভালো লাগে, যেখানে কোনো রকম কোনো হর্ন নেই। মানে আমার আমার বাড়ির থেকে তো শুধু গাড়ির আওয়াজ, প্যা প্যা পু শুধু শোনা যায়। জলটা বেশ ঠান্ডা ছিল, আমিও কন্ট্রোল করতে পারিনি মূর্তিতে, আমিও একটু নেমেছিলাম, তবে বেশি দূর যেতে পারিনি পড়ে যাওয়ার ভয়ে, কারণ যে স্টোনগুলো দেখা যাচ্ছে ওগুলো বেশ স্লিপ ছিল। একা একা যাওয়াটা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে যাচ্ছিলো। তো আমি বেশি দূর যাইনি, ওরাই গিয়ে ওখানে জল নিয়ে খেলা করছিল। দেখো আবার গ্রিন, মানে এতগুলো টি গার্ডেন দেখেছি যে নামই জানি না। আমার ফটোতে মাঝে মাঝে আসছিল জায়গাগুলোর নাম, লোকেশনগুলো আসছিল, তো তাতেই দেখলাম যে কোনটা কোন জায়গা। দেখো শুধু গ্রিন, টি গার্ডেনে ভর্তি। কথা বলতে বলতে দেখো আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি। আমরা দাদাকে বললাম যে দাদা, যতটা যাওয়া সম্ভব ততটাই আমরা যাব, কারণ পাহাড়ের ড্রাইভিং অন্যরকম। বেশি উঁচুতে গিয়ে আবার যাওয়াটাও প্রবলেম হয়ে যাবে, নামাটাও প্রবলেম হয়ে যাবে, আর সন্ধে হয়ে গেলেও প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমরা কিছুটা গিয়ে সামথিং পর্যন্ত গেছিলাম, গিয়ে ওই দিক থেকে ঘুরে আবার চলে আসছি। দেখো তাও সাইডে দেখলেই বুঝতে পারছো যে আমরা পাহাড়ের বেশ কিছুটা উপরে চলে এসেছি, মানে বেশ কিছুটা উপরে এসেছিলাম। তো এখন আমরা নেমে যাচ্ছি, এখান থেকে সোজা যাব আমরা হোটেলে। হোটেলে গিয়ে তোমাদেরকে আমাদের রুম দেখাবো যে আমরা কীরকম রুমে ছিলাম। তো এটা হচ্ছে কুইন্স অফ ডুয়ার্সের আমাদের রুম ছিল। আমরা ওই বিল্ডিংটাতে নিই, যে কটেজ টাইপের যে আছে, আমরা এদিকটাতে এসেছি, কারণ বিল্ডিংয়ে তো আমরা থাকি, তাই না? আমরা অন্যরকম একটা ফিলিংস দিতে এসেছিলাম। তো এখানকার যে খাবার দাবার ছিল বাজেটের মধ্যে ছিল, অনেক রকম খাবারই ছিল। অ্যান্ড ওরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তার সাথে আমরা যা বলছিলাম সাথে সাথে আমাদেরকে সার্ভ করছিলেন। তো ভালো ছিল। বাইরে জায়গাটাও খুব সুন্দর ছিল। বাচ্চাদের খেলা যদি কিছু আমরা নিয়ে আসতে পারতাম, ক্রিকেট আর ফুটবল টাইপের কিছু, তাহলে ওরা এখানে খেলেও মজা পেত। বাইরে এত সবুজ সবুজ গাছ, ফুল, এত ফুলের গাছ আছে,
রুমের ওভারঅল ডেকোরেশন ভালো ছিল, ফল সিলিং ছিল, মানে এগুলো ভালোই ছিল, প্রয়োজনীয় যা যা জিনিস লাগতো সবই ছিল এখানে। ওর জন্য কোনো টেনশন হয়নি, কিন্তু আমাদের ইউজের এত কিছু প্রয়োজন হয় না, কয়েকদিন থাকলে সেটা প্রয়োজন হয়, একদিনের 2 দিনের জন্য প্রয়োজন হয় না। এই যে দূরে লাটাগুড়ি জঙ্গল দেখা যাচ্ছিল, জঙ্গল থেকে শুধু ময়ূরের ডাক আসছিল। আয়ান বলছে মাম্মা পিককের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। ও ভাবছে যে ওখান থেকে বুঝি পিকক উড়ে উড়ে চলে আসবে। চায়ের জন্য ছিল, কিন্তু আমরা চা করিনি, এত অলস আমরা, কিচ্ছু করিনি, শুধু রেস্ট করছিলাম, মানে ঘুরে এসে রেস্ট করছিলাম। বাইরে যাচ্ছিলাম ঘুরতে, ঘুরে আসছিলাম আর রেস্ট করছিলাম। এটা হচ্ছে ব্যাক সাইডটা। এইদিকে বলে হাতির পাল চলে আসে, ওর জন্য ওদের যে বাউন্ডারি নেট আছে ওইখানে বলে ইলেকট্রিক ওয়্যারও আছে। তো যাই হোক, ওইদিকে আমি আর যাচ্ছি না। এইটা হচ্ছে ওয়াশরুম, বড় সড়ো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ইউজ করতে ভালো লাগতো। মানে আমরা যেখানেই যাই ওয়াশরুমটা পরিষ্কার থাকলে ভালো লাগে, তাই না? যা করি আমরা ওয়াশরুমে ফ্রেশ হতে পারবো ভালোভাবে। তারপরে দেখো সকালবেলায় এক্সারসাইজ স্টার্ট হয়ে গেছে। এক্সারসাইজের পরে 2 ভাই মিলে টিভি দেখতে বসছে, কারণ ওরা টায়ার্ড হয়ে গেছে। খাওয়া দাওয়া করছে, ওদের চলছে ব্রেকফাস্টের সাথে সাথে ওরা টিভি দেখছে। আমরা ব্রেকফাস্ট হয়ে গেলে আবার আমরা এবার রুম ছেড়ে বেরিয়ে যাব, কারণ কিছুটা ঘুরতে ঘুরতে গিয়ে বাড়ি যাবো সোজা। দুপুরের লাঞ্চ আমরা বাইরে করব। তার আগে বলি যে দিওয়ালির যে সেলিব্রেশনটা হয়েছিল রাতেই হয়েছিল, তোমাদেরকে দেখাই যে আমাদের দিওয়ালির যে কি বলবো বাজিগুলো ছিল সেগুলো বাচ্চার পারপাসে নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের বড় বাচ্চারাই সব জ্বালিয়েছে। আর ছোট বাচ্চাগুলো পপ আপ নিয়ে খেলতেই ব্যস্ত, ওরা ওটাতেই খুশি যে পপ আপ ফাটাচ্ছে, ওদের জন্য এতগুলো পপ আপ নেওয়া হয়েছিল। আর যেগুলো আদার্স যে বাজিগুলো ছিল সেগুলো ওদের বাবারাই ফাটাচ্ছিল। মানে আমার দাদা যেমন তেমন আমার হাজব্যান্ড, দুজনেই একই। দেখো স্কাই ল্যান্টার্ন জ্বালাতে দুজন মিলে যে ডান্স শুরু করেছে, মানে ওটাকে কখন ওরা উপরে পাঠাবে। এর আগেও ওরা ওড়াচ্ছিল যে এরকম করছিল দুজন মিলে। তো এইরকম করতে করতে বেশ কিছুক্ষণ ওরা চেষ্টা করার পরে আমাদের স্কাই ল্যান্টার্ন ওপরে উড়ে গেছিলো। ওটা দেখে বাচ্চাগুলো ভাবছে না ফাইনালি আমরা চালালাম। বাড়িতে ফ্ল্যাটে যেটা করা হয়েছিল ছাদে, ওটা তো ওরা অতটা বুঝতে পারেনি, অন্যদিকে ওরা বাজি ফাটাচ্ছিল। এটা ওরা সামনে থেকে দেখলো, দেখে ফাটানো শুরু করলো। দেখো এদেরই এক্সাইটমেন্ট শেষ হচ্ছে না যে এরা কোথায় ফাটাবে, কতগুলো করে ফাটাবে। তো এরা বাজি ফাটাতে থাক। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে বাচ্চাকে নিয়ে মাঝে মাঝেই বাইরে যাওয়া উচিত, একটু ফাঁকা থাকলে সামর্থ্য থাকলে অবশ্যই যাওয়া উচিত, কাছে হোক দূরে হোক যেখানেই যাওয়া উচিত। আমি এতদিন পারিনি, বাচ্চা ছোট ছিল বলে আমি সাহস পাইনি, তবে আমি এরপরে নেক্সটে চেষ্টা করব যে বাচ্চাকে নিয়ে আমি যতটা পারবো বাইরে নিয়ে যাব, বাইরে ওকে এক্সপিরিয়েন্স দেবো যে খাবার ঘোরাফেরা লোকের কষ্ট আনন্দ সব কিছুই ও বাইরে গেলে যতটা সামনের থেকে দেখে ফিল করে। ও যেমন ফিল করছিল যে পাহাড়ের ওপরে ও একা হাঁটতে পারছে না, অথচ পাহাড়ে সব কিছু অ্যাভেলেবেল হচ্ছে, তারা কত কষ্ট করে সমস্ত জিনিস নিয়ে যাচ্ছে। তার সাথে আনন্দও ছিল যে না ও যাচ্ছে সেলিব্রেট করছে। এক্সাইটমেন্ট একটা অন্যরকমই ছিল। সরে যা দিকে, সরে যা দিকে, সরে যা এখানে। হ্যাঁ, সো এটা আমাদের মেমোরি হয়ে থেকে যাবে, আমি তার জন্য ভিডিওটা করেছি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো অবশ্যই। বাইক আসছে, বাইকটা চলে যাক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এটা খুব সুন্দর হবে। কি একটাই শট ছিল নাকি? এই এটা ফাটছে কেন?